একই পরিবারের দুইটি ভাইকে দুই দলের বৃহত্তর দুইটি দলের নমিনেশন দেওয়া হয়েছে। এটির কারণে আমি দীর্ঘ সময়ে এই ফ্যাসিস্টের জুলুম অত্যাচারের সময়ে আমি সারা এলাকার মানুষের দুঃখ কষ্টের সময় আমি সম্পৃক্ত ছিলাম। কিন্তু বিএনপি যাকে নমিনেশন দিয়েছেন উনি সম্পৃক্ততার বাইরে ছিলেন। উনি সবসময় নিজেকে আত্মগোপনে রেখেছেন এবং জনসম্পৃক্ততার অনেক ঘাটতি তার। আর সেই সাথে আমি মনে করি যে এখন চিলমারী এবং রাজীবপুর উপজেলাটি ক্যান্ডিডেটবিহীন, বৃহত্তর দলের ক্যান্ডিডেটবিহীন হওয়ার কারণে তারা আমাকে উচ্ছ্বাসের সাথে বলতেছে যে আমরা দুইটি উপজেলাতে আমরা বিজয়ী হব ইনশাল্লাহ। এবং সেই সাথে আমি রৌমারীবাসীকেও যতটুকু আমি অ্যানালাইসিস করেছি এবং তাদের সাথে আমি গণসংযোগ করেছি, তাতে এবারের যে মানুষের ভিতরে গণজোয়ার দাঁড়িপাল্লার জন্য এবং ইসলামী দলের জন্য যে গণজোয়ার, এই গণজোয়ারের কারণে আমার মনে হয় এই ধরনের ক্যান্ডিডেট আমি আমার এই নির্বাচনে বিশাল কোনো প্রতিবন্ধকতা হবে বলে আমি মনে করি না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। 1991 সালে এই দল থেকে আমি মনোনয়ন পেয়ে নির্বাচন করেছিলাম এবং সেখানে অত্যন্ত পরিতাপের বিষয় গ্রেটার রংপুরের অঞ্চল হওয়ার কারণে সেবারে হয়তো আমি নির্বাচিত হতে পারিনি। তবে সম্মানজনক ভোট আমরা দুটো সিটে মাত্র পেয়েছি। সেখানে কুড়িগ্রাম 4 আসনেও মানুষ সম্মানজনক ভোট আমাকে দিয়েছিল। সেই 1991 সালের সেই নির্বাচনেও আপনার প্রশ্নের জবাবে আমাকে বলতে হচ্ছে যে আমার ছোট ভাই মোস্তাফিজুর রহমান আমার নির্বাচনে সে একজন কর্মী হিসাবে, প্রধানতম কর্মী হিসাবে আমার সাথে কাজ করেছে। সে আমার সাথেই বিএনপির একজন নিবেদিত কর্মী হিসাবে আমার সাথে সহযোগিতা করেছে। সে বিএনপির কাছ থেকে সকল সুযোগ সুবিধাও গ্রহণ করেছে, যেটি বাস্তবে তার জীবনে প্রতিফলিত হয়েছে। তার অনেক উদাহরণ রয়েছে। আমি বিএনপি ধরে আছি এবং বিএনপির দীর্ঘ সময় সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি। সকল আন্দোলন সংগ্রাম এই আওয়ামী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে অনেক নির্যাতন এবং অনেক হয়রান পেরেশান মামলা মোকদ্দমা খেয়েছি। আমি নির্বিবাদে এই দলের হাল ধরে আছি এবং আমার দীর্ঘ সময়ের মধ্যে দলের শৃঙ্খলতা অত্যন্ত সুন্দরভাবে সেখানে প্রতিপালিত হয়েছে।